হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য প্যাসিভ ভয়েসে মোডাল ভার্বের ব্যবহার নিয়ে এসেছি। আজকে আমরা সমস্ত মোডাল ভার্বের ব্যবহার দেখব, আর প্রত্যেকটা মোডাল ভার্বকে আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করব, প্যাসিভ সেন্টেন্সে ব্যবহার করব। আর এগুলোর অর্থ এক একটা সেন্টেন্সে এক এক রকম হবে। দেখো, ইংরেজি বলার সময় আমরা প্রায়ই এই ধরনের সেন্টেন্সের ব্যবহার করে থাকি, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি, আর সেন্টেন্সগুলোকে আমরা কোন অর্থে তৈরি করছি, তো প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা মোডাল ভার্বের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কোন অর্থে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো ক্যানের ব্যবহার। দেখো, ক্যানকে যখন আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করি তখন আমরা ক্যান বি এর ব্যবহার করে থাকি, অর্থাৎ ক্যান প্লাস বি এর ব্যবহার সেন্টেন্সে করি, আর তারপরে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার করে থাকি। দ্যাট মিনস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো, সেন্টেন্সে যখন আমরা স্ট্রাকচারটাকে ব্যবহার করি তখন তার অর্থ হয় কোনো কিছু করা যেতে পারে। ফর এক্সাম্পল, কেকটা সহজেই বানানো যেতে পারে। দ্য কেক ক্যান বি মেড ইজিলি। দ্য কেক ক্যান বি মেড ইজিলি। দেখো, এখানে ক্যান বির পরে আমরা মেড এর ব্যবহার করেছি। দ্যাট মিনস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করেছি, পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার করেছি। তো সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হবে। সে কেকটা তৈরি করতে পারে, সে কেকটা সহজেই তৈরি করতে পারে, কেকটা সহজেই তৈরি করা যেতে পারে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে প্যাসিভ ভয়েসে মোডাল ভার্বের ব্যবহার করে থাকি, ক্যানের ব্যবহার করে থাকি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভুলগুলো পরে সংশোধন করা যেতে পারে। মিস্টেকস ক্যান বি কারেক্টেড লেটার। মিস্টেকস ক্যান বি কারেক্টেড লেটার। দেখো, এখানেও কারেক্টেড, দিস ইজ দ্য থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। দ্যাট মিনস এখানেও আমরা পাস্ট পার্টিসিপল ফর্মেরই ব্যবহার করলাম। তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ক্যানকে প্যাসিভ ভয়েসে কি করে ব্যবহার করছি। দেখো, প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্ট কি করছে এটার উল্লেখ করি না, কাজটা করা যেতে পারে, অর্থাৎ কাজটা যে কোনো কারো দ্বারা করা যেতে পারে, কার দ্বারা করা যেতে পারে সেটার উল্লেখ আমরা এখানে করছি না। দেখো, এবার আমরা দেখব কুডের ব্যবহার। সেন্টেন্সে আমরা কুডকে কি করে ব্যবহার করি। দেখো, প্রেজেন্ট টেন্সেও আমরা কুডকে ব্যবহার করে থাকি। আর ক্যান, কুড, মে, মাইট এই চারটের ব্যবহার আমরা ইন্টারচেঞ্জেবলি করতে পারি। সেন্টেন্সে পসিবিলিটি বোঝাতে আমরা এগুলোর ব্যবহার করে থাকি, এই চারটে মডেল ভাবে ব্যবহার করে থাকি। তো এবার আমরা দেখব কুডের ব্যবহার। সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাই যে এটা করা যেতে পারে তখন আমরা সেন্টেন্সে কুড বি এর ব্যবহার করে থাকি, আর ঠিক ক্যান বি এর মতো কুড বি এর পরেও আমরা পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার করে থাকি। দ্যাট মিনস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি কাজটা সন্ধ্যার মধ্যে শেষ করা যেতে পারে, দ্য ওয়ার্ক কুড বি ফিনিশড বাই ইভিনিং। দ্য ওয়ার্ক কুড বি ফিনিশড বাই ইভিনিং। যদি আমি বলি চাবিটা হারিয়ে যেতে পারে, দ্য কি কুড বি লস্ট। দ্য কি কুড বি লস্ট। দেখো, এখানে আমরা ক্যান বি এরও ব্যবহার করতে পারতাম, আমরা এটাও বলতে পারতাম দ্য কি ক্যান বি লস্ট, তাহলেও সেন্টেন্সের অর্থটা একই রকম থাকতো। তো এগুলোকে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করেই থাকি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওই নিয়মটা শীঘ্রই পরিবর্তন করা হতে পারে, দ্যাট রুল কুড বি চেঞ্জড সোন। দ্য রুল কুড বি চেঞ্জড সোন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কুড বি কে কিভাবে ব্যবহার করছি। দ্য রুল কুড বি চেঞ্জড সোন। দেখো, এখানে আমরা কুড বি প্লাস ভি3 ব্যবহার সেন্টেন্সে করলাম। এবার আমরা দেখব মেয়ের ব্যবহার। সেন্টেন্সে মেয়েকে আমরা কি করে ব্যবহার করে থাকি। প্যাসিভ ভয়েসে যখন আমরা মেয়েকে ব্যবহার করি তখন আমরা ঠিক আগের দুটো মোডাল ভার্বের মতো মেয়ের পরেও বি এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। মে বি প্লাস ভি3 এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আর যখন সেন্টেন্সে আমরা অর্থ করতে চাইবো এটা হয়তো হতে পারে বা এটা করা যেতে পারে, এটা হতে পারে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে মে বি প্লাস ভি3 এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি একটা সিদ্ধান্ত হয়তো শীঘ্রই নেওয়া হতে পারে, সেন্টেন্সটা কি হবে। বা নেওয়া যেতে পারে, সেন্টেন্সটা কি হবে।
A decision may be taken soon. A decision may be taken soon. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই ধারণাটি হয়তো গ্রহণ করা যেতে পারে, সেন্টেন্সটা কি হবে? This idea may be accepted. This idea may be accepted. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হয়তো হতে পারে বা হয়তো এটা করা যেতে পারে এরকম অর্থে আমরা সেন্টেন্সে মেবি প্লাস V3 ব্যবহার করছি। এবার আমরা দেখব মাইট বি প্লাস V3 ব্যবহার। দ্যাট মিনস সেন্টেন্সে আমরা এবার মাইট এর ব্যবহার দেখব। দেখো মাইটও আগের তিনটে মডাল ভার্বের মতো আর একটা মডাল ভার্ব। সেন্টেন্সে আমরা মাইটকেও ঠিক একইভাবে ব্যবহার করব যেভাবে আমরা আগের তিনটে মডাল ভার্বকে ব্যবহার করেছি। দ্যাট মিনস মাইট প্লাস বি প্লাস V3। আর সেন্টেন্সে যখন আমরা অর্থ করব হয়তো এটা হতে পারে বা হয়তো এটা করা যেতে পারে, তখনই আমরা সেন্টেন্সে মাইট বি প্লাস V3 ব্যবহার করব। দেখো এখানে একটু তোমাদের বুঝতে হবে, মেবি আর মাইট বি এর মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। যখন আমরা সেন্টেন্সে মাইট বি এর ব্যবহার করি তখন আমরা অর্থ করতে চাই পসিবিলিটিটা একটু কম। দ্যাট মিনস যখন আমরা মেবি এর ব্যবহার করি তখন আমরা পসিবিলিটি বা প্রবাবিলিটিটা বেশি বোঝাতে চাই, কিন্তু যখন আমরা সেন্টেন্সে মাইট বি এর ব্যবহার করি তখন আমরা অর্থ করতে চাই প্রবাবিলিটিটা কম রয়েছে, লেস প্রবাবিলিটি। ফর এক্সাম্পল, যদি আমি বলি তাকে চাকরির জন্য বেছে নেওয়া হতে পারে, দ্যাট মিনস পসিবিলিটি রয়েছে কিন্তু কম। সেন্টেন্সটা কি হবে? হি মাইট বি সিলেক্টেড ফর দ্য জব। হি মাইট বি সিলেক্টেড ফর দ্য জব। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি পরিকল্পনাটি হয়তো বাতিল করা হতে পারে, দ্য প্ল্যান মাইট বি ক্যান্সেলড। দ্য প্ল্যান মাইট বি ক্যান্সেলড। দ্যাট মিনস প্রবাবিলিটি রয়েছে কিন্তু কম। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই চারটে মডেল ভার্বকে বুঝতে পারলে। দ্যাট মিনস ক্যান, কুড আর মে, মাইট। এবার আমরা দেখবো উইলের ব্যবহার। সেন্টেন্সে আমরা উইলকে কখন ব্যবহার করি? দেখো উইলও হলো একটা মডেল ভার্ব। সেন্টেন্সে আমরা উইলকে তখনই ব্যবহার করি যখন আমরা একটা ফিউচার ইভেন্টকে বোঝাতে চাই। দ্যাট মিনস ভবিষ্যতে এই কাজটা করা হবে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে উইলের ব্যবহার করি। আর উইলের সাথেও আমরা বি প্লাস V3 ব্যবহারই করে থাকি। সেন্টেন্স দেখো, ফর এক্সাম্পল, যদি আমি বলি ফলাফলগুলো আগামীকাল ঘোষণা করা হবে, দ্য রেজাল্টস উইল বি অ্যানাউন্সড টুমরো। দ্য রেজাল্টস উইল বি অ্যানাউন্সড টুমরো। দেখো এখানে আমরা উইল বি প্লাস V3 ব্যবহার করলাম, অ্যানাউন্সড এর ব্যবহার করলাম। সেন্টেন্সে অ্যানাউন্সড এই ওয়ার্ডটা হলো ভার্বের থার্ড ফর্ম। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি রাতের খাবার রাত 8টায় পরিবেশন করা হবে, ডিনার উইল বি সার্ভড অ্যাট 8 PM। ডিনার উইল বি সার্ভড অ্যাট 8 PM। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা উইল বি প্লাস V3 ব্যবহার সেন্টেন্সে কিভাবে করছি। যখন আমরা অর্থ করতে চাইবো কোনো একটা কাজ করা হবে, কোনো একটা কাজ ভবিষ্যতে করা হবে, দ্যাট মিনস এখানে আমরা একটা ফিউচার ইভেন্টকে বোঝাতে চাইছি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার আমরা দেখবো উড বি প্লাস V3 ব্যবহার। দেখো উড বি এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করতে চাই কোনো একটা কাজ করা যেত কিন্তু করা হয়নি। দ্যাট মিনস সেন্টেন্সটা যখন কন্ডিশনাল সেন্টেন্সে থাকে তখনই আমরা এরকম স্ট্রাকচার ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তো আজকে আমরা শুধু স্ট্রাকচারটা দেখব। তো যদি আমি বলি সমস্যাটি সহজেই সমাধান করা যেত, সেন্টেন্সটা কি হবে? দ্য প্রবলেম উড বি সলভড ইজিলি। দ্য প্রবলেম উড বি সলভড ইজিলি। এবার যে মডেল ভার্বটা আমরা দেখবো সেটা হলো শুড। সেন্টেন্সটা যখন প্যাসিভ ভয়েসে থাকে তখন আমরা শুড বি প্লাস V3 ব্যবহার করে থাকি। আর সেন্টেন্সে আমরা শুডের ব্যবহার তখন করি, দ্যাট মিনস শুড বি প্লাস V3 ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই কোনো কিছু করা উচিত, এটা মানা উচিত, এটা অনুসরণ করা উচিত, এরকম অর্থে আমরা সেন্টেন্সে শুড বি প্লাস V3 ব্যবহার করে থাকি। যদি আমি বলি নিয়মগুলো মেনে চলা উচিত বা নিয়মগুলো অনুসরণ করা উচিত, সেন্টেন্সটা কি হবে? দ্য রুলস শুড বি ফলোড। দ্য রুলস শুড বি ফলোড। প্রথমে একটা সতর্কতা দেওয়া উচিত, আ ওয়ার্নিং শুড বি গিভেন ফার্স্ট। আ ওয়ার্নিং শুড বি গিভেন ফার্স্ট। বাড়ির কাজটা সম্পন্ন করা উচিত, দ্য হোমওয়ার্ক শুড বি কমপ্লিটেড। দ্য হোমওয়ার্ক শুড বি কমপ্লিটেড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা শুড বি প্লাস V3 এর ব্যবহার এখানে কি করে করছি, কোন অর্থে করছি। এবার আমরা দেখবো ও টু বি এর ব্যবহার।
দেখো ought to be কেও আমরা সেন্টেন্সে কোনো কিছু করা উচিত এরকম অর্থেই ব্যবহার করে থাকি। দ্যাট মিনস কোনো সাজেশন দেওয়া বা কোনো অ্যাডভাইস দেওয়া বোঝাতেই আমরা সেন্টেন্সে ought to be কে ব্যবহার করে থাকি। কিন্তু এই স্ট্রাকচারটা একটু ফর্মাল বা যখন এটা একটা মোরাল টোন দেয় তখনই আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। দ্যাট মিনস যখন আমরা বাংলায় একটা মোরাল টোন আনতে চাইবো যে এটা করা উচিত তখন আমরা সেন্টেন্সে ought to কে ব্যবহার করে থাকি। আর যখন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকে তখন আমরা ought to be প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভুলটা সংশোধন করা উচিত, the mistake ought to be corrected. The mistake ought to be corrected. যদি আমি বলি আইনের প্রতি শ্রদ্ধা দেখানো উচিত বা আইনকে শ্রদ্ধা করা উচিত, the law ought to be respected. The law ought to be respected. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ought to be কে কোন অর্থে ব্যবহার করছি। খুব সহজেই আমরা সেন্টেন্সে এখানে should এর মতোই ought to be কেও ব্যবহার করতে পারি। দ্যাট মিনস should be এর মতো ought to be কেও ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব must be এর ব্যবহার। must be প্লাস V3 ব্যবহার। সেন্টেন্সে আমরা must be প্লাস V3 কে তখনই ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই কোনো কিছু অবশ্যই করা উচিত বা কোনো কিছু অবশ্যই করতে হবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে must be প্লাস V3 ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে, the rules must be obeyed. The rules must be obeyed. যদি আমি বলি এই কাজটা আজ অবশ্যই শেষ করতে হবে, this task must be finished today. This task must be finished today. তো তোমরা বুঝতে পারছো must be প্লাস V3 ব্যবহার আমরা এখানে কোন অর্থে করছি। এবার আমরা দেখব কিছু সেমি মডাল ভার্বের ব্যবহার। এতক্ষণ তোমরা যে কটা ওয়ার্ড দেখলে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মডাল ভার্ব, প্রত্যেকটা ভার্ব কিন্তু মডাল ভার্ব হিসেবে সেন্টেন্সে কাজ করে। কিন্তু এবার যে ওয়ার্ডগুলো আমরা দেখব সেগুলো হলো সেমি মডাল ভার্ব। দ্যাট মিনস সেন্টেন্সে এগুলো মেন ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে থাকে। কিন্তু যখন এর পরে আমরা টু এর ব্যবহার করি তখন এটা সেন্টেন্সে একটা মডাল ভার্ব হিসেবে কাজ করে। আর এই সেমি মডাল ভার্বগুলো হলো হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু আর নিড টু। সেন্টেন্সে এই ভার্বগুলোকে আমরা মডাল ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি যখন এগুলোর পরে টু এর ব্যবহার করছি। দ্যাট মিনস হ্যাজ এর পরে যখন আমরা টু এর ব্যবহার করি বা হ্যাভ এর পরে, হ্যাড এর পরে বা নিড এর পরে আমরা টু এর ব্যবহার করছি তখন এগুলো সেন্টেন্সে একটা সেমি মডাল ভার্ব হিসেবে কাজ করছে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ফর্মটা স্বাক্ষর করতে হবে, the form has to be signed. The form has to be signed. যদি আমি বলি ফর্মগুলো সাইন করতে হবে, ফর্মগুলো স্বাক্ষর করতে হবে, সেন্টেন্সটা কি হবে? The forms have to be signed. যদি আমি বলি টিকিটটা আগে থেকে বুক করতে হবে, the ticket has to be booked early. এবার আমরা দেখব need to be এর ব্যবহার। সেন্টেন্সে আমরা need to be কে কোন অর্থে ব্যবহার করছি? যখন আমরা অর্থ করব কোনো কিছু করার দরকার, এটা করার দরকার। ফর এক্সাম্পল, ঘরটা পরিষ্কার করা দরকার, the room needs to be cleaned. The room needs to be cleaned. আরেকটা এক্সাম্পল দেখো, এই নিয়মটা পরিবর্তন করা দরকার, this rule needs to be changed. This rule needs to be changed. এই নিয়মগুলো পরিবর্তন করা দরকার। দ্যাট মিনস এখানে আমি সাবজেক্টটাকে প্লুরাল ফর্মে রাখতে চাইছি। তো সেন্টেন্সটা কি হবে? This rules বা the rules need to be changed. The rules need to be changed. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, need to be প্লাস V3 কে কি করে ব্যবহার করছি, আর এটা সেন্টেন্সে একটা সেমি মডাল ভার্ব হিসেবে কি করে কাজ করছে। তো এই ছিল কিছু প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। আর প্রত্যেকটা সেন্টেন্সে আমরা বিভিন্ন রকম মডাল ভার্বের ব্যবহার দেখলাম। আমার মনে হয় আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এই মডাল ভার্বগুলোকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি এটা নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye-bye.